আপনার বই আফটার লাইফ ম্যানুয়ালে এমন একটা বার্তা কি যা মানুষের জন্য বোঝা খুব জরুরি? আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হল আসবাব বা মাধ্যমের ভূমিকা বোঝা। আল্লাহ মূলত তিনভাবে কাজ করেন: মাধ্যমের মধ্য দিয়ে, মাধ্যম ছাড়া আর মাধ্যমের বিপরীতে। আপনি যদি এই ধারণাটা বুঝে ফেলেন, তাহলে আপনি অনেক কিছু বুঝে ফেলেছেন। কারণ সাধারণত এই দুনিয়া চলে দুনিয়াবি ব্যবস্থার মধ্য দিয়ে। মাধ্যম আছে: বাতাস, নিঃশ্বাস, পানি পান করা, চলাফেরা, পেশি, শক্তি। একটা সিস্টেম আছে। তাহলে মাধ্যমের মধ্য দিয়ে মানে কি? মানে আল্লাহ যেন এক পর্দার আড়ালে আসলে তিনিই সবকিছু ঘটাচ্ছেন, কিন্তু আপনি সেটা দেখছেন একের পর এক দৃশ্য হিসেবে। অথচ তিনিই তা করছেন, কিন্তু তিনি মাধ্যম ছাড়াও করতে সক্ষম। যেমন তিনি মারিয়ামের দেখাশোনা করেছিলেন, তাকে খাওয়ালেন কোনো মাধ্যম ছাড়াই। তিনি একটা কামরায় বন্দী ছিলেন, আর আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করলেন। আর মাধ্যমের বিপরীতে, যেখানে পাথর থেকে পানি বের হয়, সমুদ্র দুই ভাগ হয়ে যায়, অদ্ভুত সব ঘটনা ঘটে। আল্লাহ আমাদের দেখাচ্ছেন, আমি এভাবেও কাজ করতে পারি, ওভাবেও পারি, আবার এভাবেও পারি। বেশিরভাগ সময় তিনি মাধ্যমের মধ্য দিয়েই কাজ করেন, বেশিরভাগ সময়। আর মুমিন এই সংকেতরা ধরে ফেলে, বলে আল্লাহই সব করছেন। মাধ্যম তো শুধু একটা পর্দা, এটা একটা সিতারা, একটা পর্দা মাত্র, এটুকুই। আর যখন আপনি এটা বুঝে ফেলেন, তখন আপনি বুঝতে পারেন, ওহ দাঁড়ান তো, তাহলে মাধ্যমগুলো আসলে কিছুই করছে না, আল্লাহই পরিচালনা করছেন, তবে এই মাধ্যমগুলোর মধ্য দিয়ে। কারণ এটাই মাধ্যমের দুনিয়া, এটাই আসবাবের দুনিয়া। তাহলে আমি আপনাকে বুঝিয়ে দিই জীবনে মাধ্যমের ভূমিকা কি, আর কিভাবে সেগুলোর সাথে আচরণ করতে হয়, কিভাবে সেগুলোর দিকে তাকাতে হয়, আর কিভাবে সেই বোঝাপড়া অনুযায়ী জীবনযাপন করতে হয়। আপনি তো সেই বিখ্যাত হাদিসটা জানেন, আপনি আল্লাহর নিকটবর্তী হন তার চেয়ে প্রিয় কিছু দিয়ে নয়, যা তিনি আপনার উপর ফরজ করেছেন। আর আপনি ক্রমাগত আল্লাহর নিকটবর্তী হতে থাকেন নফল আমলের মাধ্যমে, যতক্ষণ না তিনি আপনাকে ভালোবাসেন। আর যদি তিনি আপনাকে ভালোবাসেন, তাহলে তিনি হয়ে যান আপনার চোখ, আপনি যা দেখেন তার মাধ্যম। তাহলে আল্লাহ আপনাকে পথ দেখাচ্ছেন। তিনি বলছেন, শুরু করো কি বিয়ে, যা আমি ফরজ করেছি। আমার ফারায়েজ কি ঠিকঠাক আছে? হ্যাঁ, ঠিক আছে। তারপর কি? তিনি বলেন, এখন অতিরিক্ত আমল করো আর তাতে ধারাবাহিক থাকো। আর তারপর অবশেষে আল্লাহ বলেন, হাত্তা উহিব্বা, যতক্ষণ না আমি তাকে ভালোবাসি। তাহলে যখন আপনি অতিরিক্ত আমলে থাকেন আর ধারাবাহিক থাকেন, আল্লাহ বলেন, একটা সময় আসবে যখন আমি আপনাকে ভালোবাসব। তাহলে মূল বিষয়টা হল আল্লাহর ভালোবাসা।